তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আজকেও সন্ধ্যার নাস্তা নিয়ে চলে আসছি। তো আজকে সন্ধ্যার নাস্তায় যা বানাবো সেটা হচ্ছে বিফ রোল। আমি এখানে মাংস নিয়ে নিছি, আর বিফ রোলের জন্য তো গরু মাংস অবশ্যই লাগবে, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, সাথে হালকা পরিমাণ টুকিটাকি মশলা। তা আমি আগে ডোটা তৈরি করব, তারপরে হচ্ছে এইগুলা রেডি করব। সাথে থাকবে। তো আমি এখানে আটার একটা ডো তৈরি করে নিব। আমি আটার মধ্যে হালকা লবণ, পরিমাণ মতো লবণ এবং একটু তেল দিয়ে দিছি, কারণ তেল দিয়ে দিলে হচ্ছে ডোটা একটু স্মুথ হয়। আর গরম পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে মাংস যে কেটে রাখছি বা হাত দিয়ে ছুটায় রাখছি সেটাও ভেজে নিব ডোটা তৈরি করে। আসলে প্রতিদিনই কিছু না কিছু খাওয়ার জন্য সন্ধ্যার পরে মন চায়। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি ভিতরের পুরটা তৈরি করার জন্য। তো পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়ার পরে আমি মাংসটাও দিয়ে দিব। আর অনেকগুলো মাংস হয়েছে, যার জন্য আর এটার মধ্যে আমি আজকে একটু আলু অ্যাড করব, কারণ আলু হইলে দাঁতে কামড়ে আলু লাগলে ভালো লাগবে। তো এইখানে আমি মাংসটা দিয়ে তারপরে হচ্ছে হালকা পরিমাণ মশলা দিব, যেহেতু এটার মধ্যে আগে থেকেই লবণ, হলুদ, অন্যান্য মশলা দেওয়া আছে অল্প পরিমাণ, এই জন্য বেশি না, হালকা পরিমাণ কিছু মশলা দিয়ে দিলাম গুঁড়া। এরপর একটু পানি দিয়ে তারপরে এটাকে একটু রান্না করব, কারণ একটু ভেজা ভেজা না হলে ভালো লাগে না। তো আমি নাড়াচাড়া দিয়ে আপনার হচ্ছে পানি দিয়ে দিব। আর এই খাবারগুলা কিন্তু আসলে অনেক ভালো লাগে, মুখরোচক খাবার, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমাদের বাসায় প্রতিদিনই সন্ধ্যায় কোনো না কোনো নাস্তার ব্যবস্থা করতে হয়, যেহেতু আমি চা খাই, সেই সাথে সবাই একটু নাস্তা খায়। তো এখানে পানি দিয়ে তারপরে কিছুক্ষণ আমি নেড়ে তারপরে রান্না করে নিব। বাচ্চারা সবাই অপেক্ষা করতেছে আমি কখন নাস্তা বাড়াবো এবং কখন তাদের সামনে দিব। তো এই যে আমার এটা হয়ে গেছে। আর সরি, আলু দিতে ভুলে গেছিলাম, লাস্ট পর্যায়ে আলুটা দিয়ে এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এখনকার আলুগুলো কিন্তু বেশি সময়ও লাগে না, সিদ্ধ হয়ে যায়। তো আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব, নিচে লেগে যাওয়ার মতো। তো এখানে ডো তৈরি করে আমি ছোট ছোট মানে রোলের জন্য ছোট ছোট রুটি বেলে নিব। আর বিশেষ করে আজকের আমার আটা একদমই কম ছিল, আর বাসায় কোনো আটা ছিল না, যার কারণে রোল একদমই কম হয়েছে, সবারই পরিপূর্ণভাবে হয় নাই। আর সন্ধ্যার নাস্তা কিন্তু পরিপূর্ণভাবে খাওয়াটাও ঠিক না। তো যাই হোক, এখানে আমি লেচি তৈরি করে নিচ্ছি এবং ছোট ছোট করে রুটি বানাই নিব। এটা আসলে দোকানের মতো হয় না, আমার বাসার মতো। আমার বাসায় আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমি কিন্তু কোনো রাঁধুনিও না, আবার আমি রান্নার ডেইলি ব্লগও শেয়ার করি না, আমি পার্সোনাল ব্লগ করি। আমি সারাদিন কি করি না করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো যাই হোক, এইখানে আমি যে সুন্দর করে এক একটা করে ভিতরে পুর দিয়ে দিয়ে বানাই নিচ্ছি। বানানো হয়ে গেলে তারপর আমি তেল দিব, ওইদিকে তেলও গরম দিয়ে দিছি। আমি আসলে এক হাতে মোবাইল, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এক হাতে মোবাইল এবং এক হাতে এই রোলটা বানাচ্ছি। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, হয়তো দুই হাত দিলে আর একটু সুন্দর হতো, কিন্তু কিছু করার নাই, ভিডিও তো করতে হবে। বাচ্চারা পড়তেছে, এই জন্য বাচ্চাদেরকেও ভিডিও করতে দেওয়া হয়নি। তো সুন্দর করে আমি এইভাবে সবগুলো রোলই বানাই নেব। এদিকে অন্যদিকে আমি তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। আর আজকে আমি সয়াবিন তেল দিয়ে ভাজবো, কারণ ভাজা পড়ার জন্য আমি সয়াবিন তেল ঘরে এনে রাখছি। তো এইখানেই যে বানাই নিছি, এখন তেলে ভাজবো। ভাজার পরে আমি একটু চাও বানাবো। তেলটা আগে থেকে গরম হয়ে আসে, মানে বেশিক্ষণ লাগবে না। তেল যদি গরম হয়ে থাকে তাহলে বেশিক্ষণ লাগে না এটা করতে, এমনিতে মুচমুচা হয়ে যায়। আর বিশেষ করে যখন দাঁতে কামড় লাগছিল মাংসে, আলুতে খাওয়ার সময় এতটাই ভালো লাগছিল। আসলে বানাইতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু যখন নিয়ে টেবিলে যাই তখন দেখা যাচ্ছে হাতে হাতে সব শেষ হয়ে যায়, থাকেই না। তো বাহির থেকে কেনা খাবার না কিনে বাচ্চাদেরকে যদি এরকম বাসায় প্রতিদিনই কোনো না কোনো কিছু বানাই দেওয়া যায়, তাহলে সেটা স্বাস্থ্যসম্মতই হয়। এই যে বানাই নিয়ে চলে আসছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম যদি মুখরোচক খাবার পেতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন।